কিছুদিন আগে শাহরুখ খান অভিনীত ইয়েস বস ছবিটি ২৭ বছর তার রিলিজের পূরণ করলো। ইয়েস বস আমার খুব প্রিয় একটি ছবি। আজকের আড্ডা ইয়েস বস ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। শাহরুখ খান, জুহি চাওলা, আদিত্য পাঞ্চোলি, জনি লিভার, গুলশন গ্রোভার, অশোক সারফ অভিনীত ইয়েস বস পরিচালনা করেছিলেন আজিজ মির্জা। ছবিটি প্রডিউস করেছিল ভেনাস ক্যাসেটস অ্যান্ড টেপস। তখনকার দিনে মিউজিক কোম্পানিগুলো ছবি প্রডিউস করত, এখনো করে টি সিরিজ, তবে তখন ভেনাস, টেপস, টি সিরিজ প্রত্যেকেই করত। ভিনাস ফিল্মস এর ব্যানারে ইয়েস বস যখন রিলিজ হয় তখন হলে গিয়ে ইয়েস বস দেখে খুব মজা পেয়েছিলাম। শাহরুখ খানের চরিত্রটি পুরোপুরি পজিটিভও নয়, পুরোপুরি নেগেটিভও নয়, একটা অ্যাম্বিশাস চরিত্র। যেই রকম চরিত্রে আজিজ মির্জা তাকে রাজু বন গয়া জেন্টলম্যান ছবিটিতেও নিয়ে এসেছিলেন, ইয়েস বসেও আরেকটু এগিয়ে যাওয়া অ্যাম্বিশাস একটি চরিত্র, যে টাকার জন্য আর প্রমোশন পাওয়ার জন্য যা কিছু করতে পারে বসের জন্য। আর এই ছবিটা কিন্তু একটি ইংলিশ ছবির রিমেক। মাইকেল জে ফক্স অভিনীত ফর লাভ অর মানি ছবিটির হিন্দি ভার্সনই হলো ইয়েস বস। ইয়েস বস এতই পপুলার একটি ছবি, আপনারা সকলেই নিশ্চয়ই ছবিটি ইউটিউবে দেখেছেন বা টিভিতে দেখেছেন। না দেখে থাকলে দেখে নিন। রাহুল শাহরুখ খানের চরিত্র নিজের বস সিদ্ধার্থ যেই রোলটিতে অভিনয় করেছিলেন আদিত্য পাঞ্চোলি, তার জন্য যা কিছু করতে পারেন, মেয়েও পটাতে পারেন। আর এই মেয়েটির ভূমিকায় অভিনয় করেছিলেন জুহি চাওলা সীমা চরিত্রে। ছবিটিকে রোম্যান্টিক কমেডি বললেও চলে, পরের দিকে খুব ইমোশনাল হয়ে যায়, তবে শুরুর দিকে বেশিরভাগটাই রোম্যান্স আর কমেডি, আর শেষটাও অসাধারণ। আর কমেডি করার জন্য শুধু শাহরুখ খান, আদিত্য পাঞ্চোলিই নয়, অশোক সারফ, জনি বলে শাহরুখ খানের কলিগ আর বন্ধুর চরিত্রে দারুণ। রাকেশ বেদি একটা ছোট্ট রোলে চৌকিদারের খুব ভালো। এছাড়া জনি লিভার মাধব অ্যাডভানি বা ম্যাডের চরিত্রে তো দারুণ। গুলশন গ্রোভারের একটি ছোট্ট ভিলেনাস চরিত্র আছে, সেইটাতেও সে অসাধারণ। এছাড়া কাশ্মীরা শাহ বেশ হট একটি চরিত্রে আদিত্য পাঞ্চোলি স্ত্রীর চরিত্রে রয়েছেন। আদিত্য পাঞ্চোলি কিন্তু এই ছবিটিতে দারুণ অভিনয় করেছিলেন। শোনা যায় প্রথমে এই চরিত্রটি নাসিরুদ্দিন শাহকে অফার করা হয়, জ্যাকি শ্রফকেও অফার করা হয়, তারা এই চরিত্রটি করেননি আর করেছিলেন আদিত্য পাঞ্চোলি। আর ছবিটি দেখলে মনে হয় কিন্তু যে আদিত্য পাঞ্চোলি এই ছবিটিতে অভিনয় করার জন্য একেবারে আদর্শ। সিনেমার এটাই একটা মজা, যখন কেউ ভালো অভিনয় করেন তখন যেই চরিত্রটিতে অভিনয় করেন মনে হয় সেই চরিত্রটি তাদের জন্যই লেখা। ইয়েস বস এত সুন্দর একটা সিনেমাটি যখন দেখবেন তখন মনে হবে এই চরিত্রটি আদিত্য পাঞ্চোলি ছাড়া কেউ করতেই পারেন না। ইয়েস বসের সুপার হিট মিউজিক করেছিলেন যতীন ললিত, আর গানগুলো লিখেছিলেন জাভেদ আখতার। মে কোই এসা গীত গাউ গানটা অভিজিৎকে তো একেবারে উন্নতির শিখরে পৌঁছে দেয়। এছাড়াও চাঁদ তারে তোর লাউ, সুনিয়ে তো, এক দিন আপ, চুরি বাজি তো, জাতা হে তু কাহা, প্রত্যেকটা গানই কিন্তু খুব খুব ভালো গান, আর আজকেও শুনলে মন খুশিতে ভরে যায়। যতীন ললিতের মিউজিকে ইন্সপিরেশন ছিল, তবে গানগুলো শুনলে এত ভালো লাগে যে ইন্সপিরেশনের কথা মনেই পড়ে না। ভালো গান ইন্সপায়ার্ড হলেও আমার তো ভালোই লাগে। মজার ব্যাপার দেখুন, জাভেদ আখতার যখন চাঁদ তারে গানটি লিখেছিলেন তখন যেন জানতেন যে এই গানটি শাহরুখ খানের জন্য একেবারে প্রযোজ্য। ইনফ্যাক্ট গানটির শুটিংও আজকের মান্নাত বাড়িটির সামনে হয়েছে। মজার ব্যাপার দেখুন তো, তখন তো শাহরুখ খান হয়তো জানতেনই না যে মান্নাত বাড়িটি একদিন ওনার হবে।
মান্নাতের নাম হয়তো মান্নাত ছিলই না। আমার ইয়েস বস দেখতে যাওয়ার আরেকটা কারণ ছিল শাহরুখ খান আর জুহি চাওলার জুটি। আমির খানের সঙ্গে জুহি নিজের ক্যারিয়ার শুরু করলেও শাহরুখ আর জুহি জুটির আলাদা একটা মজা আছে। ইয়েস বসের আগে এরা যখন রাজু বন গয়াতেও এসছিলেন তখন থেকেই আমি ফ্যান। ইয়েস বসে যখন এরা আবার আসেন, বন্ধুদের সঙ্গে ইয়েস বস দেখতে যাওয়ার আরেকটা কারণও ছিল হচ্ছে এদেরকে পর্দায় দেখা। পরেও এরা অনেক সিনেমা করেছে, তবে আমার সবসময় মনে হয় শাহরুখ জুহি জুটিটি একটু আন্ডার ইউটিলাইজড। আজিজ মির্জা এদেরকে যেরকম ভাবে ইউজ করেছেন আর কোনো ডিরেক্টরই যেন এদেরকে সেইভাবে ঠিক ইউজ করতে পারেননি। আপনারা যদি ইয়েস বস দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান আপনাদের ইয়েস বস কিরকম লাগে, কোন সিনগুলো ভালো লাগে, কোন গানগুলো ভালো লাগে। আমার তো সবচেয়ে প্রিয় সিনের মধ্যে জনি লিভার যেইভাবে একটি ফরেনার মেয়েকে পটানোর চেষ্টা করেন সেই সিনটাই সবচেয়ে মজার লাগে। আপনাদের সেই রকম ভাবে কোন সিন ইয়েস বসের ভালো লাগে কমেন্ট বক্সে জানান। আর ছবিটি যদি না দেখে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে এক্ষুনি দেখে ফেলুন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।